আসসালামু আলাইকুম, আদাব এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছে আজকের অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ চান মিয়া, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, আদিতমারি সরকারি কলেজ, আদিতমারি লালমনিরহাট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক ভূগোল দ্বিতীয় পত্রের জন্য। আজকে উচ্চ মাধ্যমিক ভূগোল যাদের আছে তাদেরকে স্বাগতম। আজকের ভূগোল দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের গ্রামীণ হাট বাজার কি, এর বৈশিষ্ট্য ও প্রকারভেদ সহ গুরুত্ব আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের হাট বাজার, একই সাথে বইয়ে আছে যেহেতু হাট বাজার, তাহলে হাট বাজার বলতে আমরা এমনি স্বাভাবিকভাবে বুঝি কোনো একটা স্থানে কেনা বেচার বিষয় নিয়ে যেখানে বৈশিষ্ট্য গড়ে ওঠে সেটাই হলো হাট বাজার। কিন্তু ভৌগোলিক ক্ষেত্রে হাট বাজারের অবশ্যই একটু পার্থক্য রয়েছে। তাহলে আমরা যদি ভূগোলের ভাষায় হাট বাজার বলতে চাই, সাধারণত তিনটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো স্থান, ক্রেতা বিক্রেতা, কোথাও হাট বাজার হইতে গেলে অবশ্যই একটা স্থান অবশ্যই থাকবে, সেখানে ক্রেতা বিক্রেতা থাকবে, সময় থাকবে, সেখানে আবার একটা হলো পণ্য। যদি শুধু বাজার বলা হয় সেখানে সময় কোনো নির্ধারণ থাকবে না, এটা থাকবে না। তিনটি স্থান নিয়ে হাট হবে। আর যদি বাজার হয়, যদি হাট হয়, তাহলে নির্ধারিত সময় নির্ধারণ করা থাকবে। আর যদি বাজার হয় তাহলে চারটে বিষয়ই থাকবে। অর্থাৎ বাজার আর হাটের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমরা পার্থক্য আলোচনার দিকে যাব। তাহলে আমরা স্বাভাবিকভাবে হাট বাজার আগে সংজ্ঞাটা বলবো যে হাট বাজার বলতে একটি নির্দিষ্ট স্থানে সপ্তাহের নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময়ে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে যে পণ্য ক্রয় বিক্রয় করা হয় তাকে হাট বাজার বলে। তাহলে আমরা হাট বাজারের স্বাভাবিকভাবে বলবো একটা নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট সময়ে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে যখন পণ্য ক্রয় বিক্রয় নির্ধারণ করা হয় বা একটা মূল্য নির্ধারণ করা হয় এবং পণ্যের আদান প্রদান হয়ে থাকে, তাকে আমরা হাট বাজার বলি। তবে হাট এবং বাজারের একটু ভিন্ন করে আমরা যদি বলি যে হাট হলো একটা সময়ের ব্যবধান, যেখানে নির্দিষ্ট স্থান থাকবে, ক্রেতা বিক্রেতা থাকবে এবং সপ্তাহের, সেটা প্রতিদিন নয়, একটা নির্দিষ্ট দিন থাকবে, এক সপ্তাহের 1 বা 2 দিন, এমনকি সর্বোচ্চ 3 দিন একটা নির্ধারিত সময়ে হাট হয়ে থাকে। আর বাজার সাধারণত কোনো একটি নির্দিষ্ট স্থানে ক্রেতা বিক্রেতা, এমনকি সাধারণত বাজারে নিত্য প্রয়োজনীয় পচনশীল দ্রব্যাদির বেশি যোগান হয়ে থাকে। সাধারণত হাটের সংখ্যাটা একটু বলা হয় যে নিয়মিত নির্দিষ্ট দিনের বিরতিতে যে পণ্যের আদান প্রদান করা হয় তাকে হাট বলে। আমরা হাটের একটি সংজ্ঞা, ইংরেজি একটা সংজ্ঞায় বলতে পারি মার্কেট one held a market especially one held on a regular
অন এ রেগুলার basis in a rural area। এটা হাটের সংজ্ঞা সাধারণত বলা হয়েছে যে এ মার্কেট স্পেশালি ওয়ান হেল্ড অন এ রেগুলার বেসিস ইন এ রেগুলার এরিয়া, অর্থাৎ নিয়মিত বিরতিতে সপ্তাহের নির্ধারিত দিনে যে কোনো স্থানে যখন পণ্যদ্রব্যের আদান প্রদান বা ক্রয় বিক্রয় করা হয় তাকে সাধারণত হাট বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা হাটের একটি ইংরেজি সংজ্ঞাও শুনতে পেলাম। তাহলে সংজ্ঞাটি হলো যে মার্কেট স্পেশালি ওয়ান হেল্ড অন এ রেগুলার বেসিস ইন এ রুরাল এরিয়া, একটা পল্লী এলাকায় বা গ্রাম্য এলাকায় যখন এই নির্ধারিত দিনে হাট বাজার গড়ে ওঠে। তাহলে আমাদের একটু প্রশ্ন এখানে, যেহেতু উচ্চ মাধ্যমিকে আমাদের সৃজনশীল কোশ্চেন থাকে, যদি প্রশ্ন বলা হয় যে হাট বাজার গড়ে ওঠার কারণ, এখানে হাট বাজার গড়ে ওঠার কারণ সাধারণত আমরা বলতে পারি যে আদিকাল থেকেই পণ্যদ্রব্য আদান প্রদান হচ্ছে, কারণ মানুষ প্রয়োজনীয় পণ্যদ্রব্য উৎপাদন করে তার প্রয়োজন বা তার চাহিদা মেটানোর পর অতিরিক্ত দ্রব্য অন্যজনকে উদ্বৃত্ত পণ্যকে সে অন্যজনকে দিয়ে তার চাহিদা মোতাবেক পণ্য আদান প্রদান হচ্ছে। একসময় যখন অর্থ ছিল না তখন দ্রব্য বিনিময় ছিল, যখন মানুষের মুদ্রার প্রচলন হয়ে গেছে তখন একটি নির্দিষ্ট স্থানে তার উৎপাদিত পণ্য বিক্রি করে সেই অর্থ উপার্জন করে সেই প্রয়োজনীয় তার উৎপাদিত পণ্য বিক্রি করে সেই অর্থ দিয়ে তার চাহিদা মোতাবেক আবার পণ্য ক্রয় করে তার জীবিকা নির্বাহের প্রয়োজনের সকল চাহিদা মেটানো হয়েছে। এই কারণেই সাধারণত হাট বাজার গড়ে উঠেছে। তাহলে আমরা সাধারণত যে হাটের বাংলাদেশের গ্রামীণ হাট বাজারের একটু হাটের বৈশিষ্ট্য পড়ব। তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে দেখব যে গ্রামীণ হাট সাধারণত সপ্তাহে 1 বা 2 দিন বসে, এমনকি কোথাও সর্বোচ্চ 3 দিনও বসে। তবে পরস্পর নিকটবর্তী হাট সময়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা এড়ানোর জন্য সমঝোতার মাধ্যমে হাট বসার নির্দিষ্ট দিন ক্ষণ নির্ধারণ করা হয়। যদি পাশাপাশি বা দুটি হাট থাকে তাহলে দেখা যায় উভয় হাটের কর্তৃপক্ষ তারা একটা নির্দিষ্ট সমঝোতার মাধ্যমে তারা হাটের পাশাপাশি হাটের দিনক্ষণ নির্ধারণ করা যায় যেন প্রতিযোগিতা না থাকে বিক্রেতাদের সুবিধার্থে। তারপর দেখা যাচ্ছে সাধারণত সমতল ও বন্যামুক্ত জমিতে হাট গড়ে ওঠে, এমন একটি স্থানে গড়ে ওঠে যেখানে কোনো পানি না ওঠে, বন্যার পানি না ওঠে, উঁচু স্থান থেকে মানুষের যেন স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারে। তারপর ক্রেতা বিক্রেতার যাতায়াতের সুবিধার বিষয়টিকে মাথায় রেখে হাট বাজার গড়ে ওঠে। অর্থাৎ যেখানে হাট গড়ে ওঠে সেখানে অবশ্যই অর্থকারী কিছু ফসল বেশি ক্রয় বিক্রয় হয়ে থাকে, সেজন্য সেখানকার যাতায়াত ব্যবস্থা যেন উন্নত থাকে, এমনকি গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারে, সেরকম একটা পরিস্থিতিতে সাধারণত হাট গড়ে ওঠে। বিক্রেতারা অনেক দূর দূরান্ত থেকে আসে। সাধারণত দেখা যায় যে এমন কিছু হাট থাকে যে বড় বড় যারা ব্যাপারী বা মহাজন আছে তারা হাটে সাধারণত একসময় কোনো কুড়ে ঘর থাকলেও এখন সাধারণত দেখা যায় যে বড় বড় হাটে গোডাউন আছে, ক্রেতারা সাধারণত নিকটবর্তী থাকে এবং দূর দূরান্ত থেকে বিক্রেতারা পণ্য নিয়ে এসে ওই হাটে বিক্রি করে থাকেন। তারপর নির্বাচনী প্রচারণা বা সরকারি বেসরকারি অনেক প্রচারণার হাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের দেখা যায় যে কোনো নির্বাচনের ক্ষেত্রে প্রচারণা বলা হয় যে অমুক হাটের অমুক বিষয়ে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। তাহলে কি পরিচয় বহন করলো? ওই হাটটা ওই এলাকার সমস্ত এলাকার মানুষের একটা নির্দিষ্ট স্থান এর পরিচয় বহন করতেছে এবং সেখানকার মাধ্যমে ওই হাট বলার কারণে সবাই ওই হাটকে চিনতেছে, ওই নির্দিষ্ট স্থানে অনেক লোকের সমাগম হলো এবং তারা তো সেখানে তাদের বিষয়গুলো প্রচার করতে পারছে। তারপরে দেখা গেল যে গ্রামীণ হাট বাজারের
গ্রামীণ হাট বাজারে মিলন মেলা হিসেবেও হাট কাজ করে থাকে। দেখা যায় হাটের মানুষ কোথাও কারোর সাথে সাক্ষাৎ সাথে পুরনোজনের সাথে যদি তার নির্দিষ্ট জায়গার পরিচয় দিতে না পারে, তাহলে ওই হাটের পরিচয়টা দিয়ে রাখে, বা ওই হাটের আসলে তারা মানুষকে সাক্ষাৎ বা মিলন মেলা হতে দেয়। তারপর আরও একটি বৈশিষ্ট্য দেখা যায় যে লক্ষ্য করা যায় যে হাটে মানুষের সাংস্কৃতিক বিনোদন ও প্রচার মাধ্যমও হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন নিকটবর্তী হাট বা কোথাও বাজারে যখন খেয়াল করি, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে বা বিভিন্ন ঔষধালয় থেকে শুরু করে মানুষের খুব প্রয়োজনীয় জিনিসকে তারা মৌখিকভাবে কথা বলে, এমনকি তারা তাদের কিছু কোকিল কণ্ঠের মাধ্যমে মানুষের জনপ্রিয়তা অর্জন করে সেখানকার কিছু আগে সংস্কৃতিমনা পরিবেশ সৃষ্টি করে। সেখানে সৃষ্টি করার পরে সেই পণ্যের বা সেই কোম্পানির তারা পণ্য বিক্রি করে। যেমন বলতে পারে, যখন একটি সাধারণত হকাররা আসে, তারা বিক্রি করে কি বিভিন্ন গান কণ্ঠ করে, এমনকি তারা বলে থাকে কি বলে থাকে 2 টাকার বাম, কাঁচি মার্কা বাম, 2 টাকা তার দাম, একবার লাগাইলেই কাম। তাহলে এভাবে কিছু প্রয়োজনীয় কথা তারা বলেও এই হাটের মাধ্যমে তারা প্রচার করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাইলাম বাংলাদেশের গ্রামীণ হাট বাজারের কি এবং এর বৈশিষ্ট্য। আমরা এখন দেখব যে হাট বাজারের প্রকারভেদ। তাহলে প্রকারভেদ হলো, হাট সাধারণত 2 প্রকার। সাধারণত এখানে 2 প্রকারকে বোঝাইছে। একটা হলো প্রত্যাহিক, এটা হলো বাজার, আর এটা হলো সাপ্তাহিক হাট। যখন আমরা হাট বাজারের একসাথে হাট বাজারের প্রকারভেদ করব, তখন হলো একটি হলো হাট, আরেকটা হলো বাজার। যেটা নিত্যদিন প্রতিদিন অর্থাৎ পচনশীল দ্রব্যাদি বেশি ক্রয় বিক্রয় করা হয়, সেটা হলো বাজার। সেটা নিকটস্থ কোনো মোড় বা বাজার বা কোথাও কোনো রাস্তার সংযোগস্থলে সহজেই গড়ে ওঠে। আর যখন সাপ্তাহিক বা একটা নির্ধারিত হাট, এটা অবশ্যই একটা জনপ্রিয় জায়গার প্রয়োজন, একটু বিস্তৃত জায়গার প্রয়োজন, যেখানে অর্থনৈতিক পণ্য ক্রয় বিক্রয় হয় এবং যাতায়াত ব্যবস্থার জন্য সুবিধা থাকে, এবং সেখানকার পণ্য আদান প্রদানের জন্য রাস্তাঘাটের সুযোগ সুবিধার উপর ভিত্তি করে সেই হাট গড়ে ওঠে। তাহলে আমরা প্রকার পেয়ে গেলাম। দ্বিতীয়ত আমরা যদি দেখি হাট বাজারে, তাহলে গুরুত্ব। আমরা হাট বাজারের গুরুত্ব বিষয়গুলো যখন খেয়াল করব, যে আসলে হাট বাজার কেন বা কি জন্য করা হয়, তার গুরুত্বটাই বা কি। কেন্দ্রীয় সেবা। একটা হাটে মানুষ এসে তার পণ্যদ্রব্য রাখার জন্য দেখা যায় যে সেখানে কোনো চালা বা হাটের কর্তৃপক্ষের পক্ষ থেকে সেখানে ঘর, যেমন মাছ হাটি দেখা যায় যে ঘর করা হয়, তারা সেখানে সে ধরনের সেবা পায়। তারা বৃষ্টি বাদল বা বিভিন্ন দিক থেকে সুবিধার্থে সেখানে পণ্য ক্রয় বিক্রয় সুবিধা পাওয়া থাকে। নিত্য ব্যবহার্য পণ্য ক্রয় বিক্রয়। তাহলে আমরা হাটের সংজ্ঞায় পড়েছি যে প্রতিটা মানুষ তার উৎপাদিত পণ্য, উদ্বৃত্ত পণ্য বিক্রয় করা হয়, আবার বিক্রয় করে সেই অর্থ দিয়ে তারা চাহিদা যেটা তাদের উৎপাদন নাই সেটা তারা ক্রয় করে। এভাবে নিত্য ব্যবহার্য পণ্য তারা হাটের মাধ্যমেই সেই চাহিদা পূরণ করে থাকে। তারপর পণ্যের প্রসার। যে ধরনের পণ্য সাধারণত বাজারে মানুষ বা নিজের চাহিদা মোতাবেক সেটা যেটা পাওয়া যাচ্ছে না, তার প্রয়োজন মনে করছে, তার নির্দিষ্ট এলাকায় বা তার বসবাসকৃত এলাকায় পাওয়া না গেলেও তারা নির্দিষ্ট একটা হাট বা বাজারে যখন তারা খোঁজ করে, এই হাটে খোঁজ করে তারা সেই পণ্যের বিষয় পেয়ে থাকে। তারপর অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিকভাবে দেখা যায় একটা পণ্যের নির্ধারিত তারা উপযুক্ত মূল্য বা নির্ধারিত মূল্য পাওয়ার জন্য ওই বাজারে কিছু প্রতিযোগিতামূলক মহাজন বা ব্যাপারী বা যারা
এক কথায় ক্রেতা, অনেক ক্রেতা থাকে, তারা ক্রেতা ভালো পণ্য বা গুণ বুঝে সে তারা অর্থনৈতিক দিক থেকে ভালো পণ্যের ভালো দাম এবং দিয়ে ক্রয় করে থাকে। তারপর দেখা যায় প্রয়োজনীয় পণ্যের উৎস। এই প্রয়োজনীয় পণ্যের উৎসও দেখা যায় যে তারা যে ধরনের পণ্যে তার উৎপাদন হয় নাই, তার অর্থাৎ তার নিজস্ব কোনো কিছু নাই, সেটা তার কিন্তু অর্থ আছে, সেই পণ্যের জন্য তারা নির্দিষ্ট এলাকায় বা গ্রাম অঞ্চলে পাওয়া না গেলেও তারা নির্দিষ্ট বাজারে গিয়ে সেই চাহিদা মোতাবেক সেই প্রয়োজনীয় পণ্য পেয়ে থাকেন। তারপর নানাবিধ কর্মকাণ্ডের কেন্দ্র। নানাবিধ কর্মকাণ্ডের কেন্দ্র যখন একটা বাজার বা হাটে একটা বিস্তৃত জায়গা থাকার কারণে সেখানে দেখা যায় যে যেটা পূর্বেই বলেছিলাম বৈশিষ্ট্যের মাধ্যমে, যেমন কোনো একটা মিটিংয়ের বিষয় সেটা করা হয়। তারপরে দেখা যায় যে কোনো বিষয় একটা বিবাদ বা ধরনের কোনো সমস্যা, এলাকার কোনো সমস্যা একটা নির্দিষ্ট বাজারকে কেন্দ্র করে সেখানে বাজারে সমবেত হয়ে একটা নির্দিষ্ট ওই বাজারের একটা জায়গাতে সকল লোক সমবেত হয়ে অবস্থান করে সেই সমস্যাগুলো তারা সমাধান করে। এছাড়া আরও অনেক কর্মকাণ্ডগুলো তারা এই বাজারের মাধ্যমে করে থাকে। সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব। সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব যেটা আমাদের পূর্বের বৈশিষ্ট্যের মধ্যেও ছিল, কি করা হয় সামাজিক ও সাংস্কৃতিক। বাজারে দেখা যায় যে বিভিন্ন বিনোদনমূলক বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়, এবং যেমন ইসলামী কোনো ধরনের তাফসির মাহফিল অথবা কোনো ইসলামী জলসা, হিন্দু ধর্মে হিন্দুদের কোনো বড় অনুষ্ঠান একটা জায়গার প্রয়োজন হলে তারা মিটিং বা কোনো বক্তৃতা এসে তারা বক্তৃতা প্রদান সাধারণ জনকে শোনানোর জন্য বিশাল স্পেসের দরকার হয়, সেখানে করে। সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান যেমন কিছু কনসার্ট হয়ে থাকে, তারপরে কিছু বিভিন্ন ধরনের স্কুল বা লোকালি কিছু নিত্য প্রয়োজনীয় এমনকি যাত্রা গানও সেখানকার স্পেস বেশি হওয়ার কারণে সেই বিনোদনমূলক ব্যবস্থাগুলো হাট বা বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনা ছিল উচ্চ মাধ্যমিক ভূগোল দ্বিতীয় পত্রের জন্য হলো যে বাংলাদেশের গ্রামীণ হাট বাজার কি, এর বৈশিষ্ট্য ও প্রকারভেদ সহ গুরুত্ব আলোচনা করো। তো আজকের আলোচনা এইখানেই শেষ করছি। অন্যদিনে আমরা আরও একটি পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।